ব্রাজিল আর ফ্রান্সের খেলা তো আমরা সবাই দেখেছি। ব্রাজিলের হয়ে এই ম্যাচে স্টার্ট করেছিলেন ভিনি, রাফিনহা, মার্তিনেলি এবং কুনহা। এই আক্রমণ লাইন দেখে আমরা আশা করেছিলাম ব্রাজিল কিছু একটা দেখাবে, কিন্তু বাস্তবে তারা আমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল দিতে পারেনি। তবে পুরো ম্যাচ জুড়ে আমরা দুজন তরুণ খেলোয়াড় পেলাম যারা ফ্রান্সের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। দ্বিতীয়ার্ধে রাফিনহার পরিবর্তে সাব হয়ে মাঠে নামা লুইস এনরিকে সত্যি দারুণ খেলেছে। যখন কেউ ড্রিবলিং করতে পারছিল না, সে ফ্রান্সের ডিফেন্সকে চমকে দিয়ে সুন্দর ড্রিবলিং করেছে, প্রতিপক্ষকে পাশ কাটিয়ে সুন্দর শট নিয়েছে। তার খেলা দেখে মনে হচ্ছে সে ভবিষ্যতে ব্রাজিলের জন্য বড় অস্ত্র হতে পারে। আর প্রথম থেকেই ম্যাচের একমাত্র প্লেয়ার যে সত্যি অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে তিনি হলেন ওয়েসলি। এই তরুণ রাইট ব্যাক পুরো মাঠ জুড়ে খেলেছে এবং অসাধারণ আক্রমণ চালিয়েছে, কখনো কখনো একদম উপরে উঠে খেলেছে এবং অনেক ভালো সুযোগ তৈরি করে দিয়েছে। লুইস এনরিকে ও ওয়েসলি আজ যা দেখিয়েছে তা ব্রাজিলের ভবিষ্যৎকে শক্তিশালী করার প্রতিশ্রুতি। পুরনো তারকারাও হয়তো আজ পুরোপুরি খেলে উঠতে পারলো না, কিন্তু এই নতুন তারকাদের খেলা আমাদের দেখিয়েছে যে ব্রাজিলের আগামী দিনের ফুটবল এখনোই তৈরি হচ্ছে।